এই গানটি বাজানো হয় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে মেয়েদের আনন্দঘন একটি পরিবেশে। এ নিয়েই চলছে বিপত্তি। কারণ তো সবার জানা, এটি ছিল আওয়ামী লীগ। আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? আরে সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নেব নয় না। স্বামী স্ত্রী দুজনে একসাথে অজু করে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্ত্রী নামাজের জন্য ঘরে উঠেছেন আর স্বামী বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। এমন সময় 7 থেকে 8 জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতকে নেন হাসপাতালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। স্বামী স্ত্রী দুজনে একসাথে অজু করে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্ত্রী নামাজের জন্য ঘরে উঠেছেন আর স্বামী বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। এমন সময় 7 থেকে 8 জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতকে নেন হাসপাতালে। আমি ওযু করে ভিতরে ঢুকছি আর এই ওযু করে মসজিদে গেছে, আমাদের বাড়ির সাথে মসজিদে গেছে। তো তখন নাকি আমি ওযু করে ঘরে ঢুকে নামাজে দাঁড়াইও নাই। আর এর মধ্যে আমার এই মেজু ভাই আর আমার বড় ভাই মেজু ভাই এরা ছিল রাস্তায়। তো কেউ একজন নাকি ফোন দিয়ে তারা ডাকছে পরে আবার মেজু ভাই ডাকছে যে মাজা ভাই আমার লগে একটু আয়, তো আমার ওদিকে ডাকে, তো ডাকে গেছে পরেই ধরছে। বলছি ওরা তো নেশা যত রকমের আছে, যত খারাপ কাজ আছে, গ্রামে বসে গাঁজা বেচা ইয়াবা বেচা সবকিছু ওরা করে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. জানা গেছে বিএনপি নেতা আবুল হোসেন ফুয়াদের বাড়ির পাশেই গোলাম মাওলা নামের এক আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির সাথে বিদেশ যাওয়ার টাকা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি। এর মধ্যে ছিল রাজনৈতিক বিরোধও। হামলার শিকার আবুল হোসেন ফুয়াদ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় নেতারা বলছেন পাওনা টাকার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবুল হোসেন ফুয়াদকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে গোলাম মাওলা সহ আরো 7 থেকে 8 জন আওয়ামী লীগ নেতা। তার হাতের 3টি আঙুল কেটে পড়ে গেছে, এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। বিভিন্নভাবে ভঙ্গি দিচ্ছে। এবার এই যে বহিঃপ্রকাশ হচ্ছে আজকে এই ফুয়াদকে কমানোর জন্য তারা বিভিন্নভাবে আগে থেকেই তারা অত্যুত ছিল, যার জন্য তাকে আজকে অনেক নিবেদিত প্রাণ ফুয়াদ, অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা, আজকে তাকে এইভাবে কুপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কুপাচ্ছে, হত্যা করছে, নির্মম ভাবে জেল কাটাইছে, পুরো জেল কাটছে, আরো কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। এই অবস্থা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। বিষয়টি নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যেহেতু ভুক্তভোগীরা হাসপাতালে, পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তোবা তারা মামলা করবেন, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। এখনো হয়নি, তো প্রক্রিয়াধীন তারা আসবে, তারা এখন এজা দেয়নি থানায়, ঠিক আছে? এটা বলা যাচ্ছে না, ওনারা না আইলে তো আর মামলা আসতে পারে, কিন্তু ওই ভিকটিম তো ঢাকাতে ট্রিটমেন্ট চলতেছে, ট্রিটমেন্ট হওয়ার পরে তো তারা যে কোনো সময় দিতে পারে। পরিবার সূত্রে জানা গেছে এলোপাতাড়ি কোপানোর কারণে আবুল হোসেন ফুয়াদের অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আবুল হোসেন ফুয়াদ। আন্দোলন করতেছি আমরা, শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? আরে সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নেব নয় না। এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা
ওনারা পান নাই। ভুল হয়ে গেছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক হয়ে কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই। আপনারা দেখছেন, মাইক্রোফোনটা নিচু করে ধরেন, ক্যামেরা আটকে যাচ্ছে। আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেওয়া পাওয়া যায়, ওর মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা খাবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই, এখন এত বড় বড় দামি গাড়ি চড়ে কর্তৃকটা। এরা কোন আল্লাহর দুনির প্রদীপ পাইছে? এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা, এই টাকা কই পা কর্তৃক আসলো? আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নেব নয় কান্না। ফাঁসি দেব রাষ্ট্রের জন্য, বুলেটের সামনে বুক চেতায় দাঁড়াইছি। আবারও এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আবার বুক চেতায় রাজপথে আইছি, হয় গুলি করো নাইলে আমাদের স্বীকৃতি দাও। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক। আমরা কেন আজকে বৈষম্যের শিকার? আমরা কেন ধারে ধারে ঘুরবো? আমরা কেন জুলে ফাউন্ডেশনে যাইয়া ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো? আমাদের সন্তানদের কি লেখাপড়া নাই? আমার সন্তানদের কি কাজ নাই? আমরা কেন যাব? আমরা ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি তো আমরা মানি না। আমরা সবাই আহতরা এক, আমরা সব আহতরা এক। আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায়। জি ধিক্কার জানাই আমি এই সরকারকে, যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আজ এই নিহত পরিবাররা রাস্তায়, আহত পরিবাররা রাস্তায়। কেন আমরা রাস্তায় থাকবো? আমরা চাই না এই বৈষম্যের শিকার। কেন আমরা এই বৈষম্যের শিকার হব? আমরা চাই শেখ হাসিনার বিচার হোক। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? কেন আমরা এটা ভয়ে থাকবো? কি জন্য আমরা এর ভয়ে থাকবো? আমরা এর ভয় চাই না। আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন, না হয় আমাদেরকে মেরে ফেলুন। একজন মানুষের যদি 10% ভিশন লস হয় আঘাতের কারণে, তার হয়তো 90% থেকে গেল, সে 90 থেকে 95-এ সে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। আর যার 0% আছে, যার 5% আছে, তার 1 ভাগ 2 ভাগের বেশি হয়তো উন্নতি হওয়ার চান্স কম। তো অধিকাংশ রোগীদেরই কিন্তু গুলিতে আহত হয়েছিলেন এবং তাদের শুরুতেই কিন্তু দৃষ্টিশক্তি একদম খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমরা চেষ্টা করেছিলাম যে আকৃতিগত ঠিক রাখা এবং এর মধ্যে থেকে যদি তাদের 2%, 5%, 10% যতটুকু তাদের উন্নতির সুযোগ থাকে সেই সুযোগটা আমরা নিতে চেষ্টা করেছি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত কি কাউকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসা? হ্যাঁ, আমাদের প্রায় এই পর্যন্ত 11 জনের মতো দেশের বাইরে গিয়েছিলেন এবং আমি চক্ষু রোগী, এবং এখনও পর্যন্ত 9 জন আছেন, 2 জন ফেরত আসছেন। এবং যে 2 জন ফেরত এসেছেন আমি যতটুকু জানি যে ওনাদের ভাষ্য হচ্ছে গিয়া এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই। এবং যে 8-9 জন, এখন যে 8 জন দেশের বাইরে আছেন ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, ওনারা বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, এই চিকিৎসার মধ্যে বাংলাদেশের চিকিৎসার থেকে কোনো ধরনের ফারাক নাই। এই গানটি বাজানো হয় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে মেয়েদের আনন্দ ঘন একটি পরিবেশে। এ নিয়েই চলছে বিপত্তি। কারণ তো সবার জানা, এটি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের গান। জয় বাংলা, জিতবে এবার নৌকা গানটির সঙ্গে ছাত্রীদের নেচেকে উল্লাসের কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে বিতর্ক চলছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় 22 জানুয়ারি, আর ভিডিওটি ছড়ানো হয়েছে 1 ফেব্রুয়ারি। কয়েক ঘন্টার মধ্যেই সেটি ভাইরাল হয়ে গেছে। ছাত্রীরা যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছেন সেই গানটি ভুল বশত বেজে ওঠে।
আমাদের স্কুল আসলে কাহিনীটা কি হয়েছিল, ওইখানে হচ্ছে ডাউনলোডে গান বাজতেছিল, মানে একজনের ফোনে অনেকগুলো ভিডিও ডাউনলোড করা ছিল গানের। তো স্যাররা বলছে কি খেতে গেছে, আর বলছে 10 মিনিটের জন্য তোমরা আনন্দ করো স্পোর্টসে। তো অমনে করে গান বাজতেইছে হঠাৎ করে ওই গানটা চলে আসছিল। আর আসার পরে ওইটা আমরা থামানোর অনেক চেষ্টা করছিলাম, বাট অনেকে কি হয়েছে ওইখানে মানে আমরা হচ্ছে আনন্দ করে নাচতেছিলাম, যেইটা আসছে আমরা ওইটাতেই নাচছি। ওই জায়গায় কি আমরা সবাই আনন্দ করে নাচতেছিলাম, জাস্ট খালি পিকনিক হিসেবে ভিডিও করব। কিন্তু ওই ভিডিওটা কেউ একটা কারসাজি করে ছাড়ছে, এটাতে আমাদের স্কুলের নামটাকে খারাপ করার জন্য ছাড়ছে শুধুমাত্র। আমরা হচ্ছে গানের ভিডিও নাচতেছিলাম, কিন্তু এরকম না যে আমরা শুধু ওই গানটাই নাচছি, আমরা আরো 5 মিশনে আমরা আরো বিভিন্ন ধরনের গান নাচছি। আজকাল মানে নেট খুলে এরকম মনে হইতেছে যে আমরা ইচ্ছা করে নাচছি, ওই গানে নাচছি, মানে আমাদের উদ্দেশ্য ছিল ওই গানে নাচা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সব গানে নাচছি। এখন মানুষ যেভাবে সেটা গ্রহণ করবে, এখন অনেকে ভালো হিসেবে গ্রহণ করছে, অনেকে খারাপ হিসেবে গ্রহণ করছে। এটা তো অবশ্যই আমাদের স্কুলের মান সম্মান নষ্ট হয়েছে। 22 জানুয়ারি ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটিও গঠন করেছিল। তারপরও ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। গানের সুরটা যখন বেজে উঠলো, তখনই আমরা সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেই যে তাড়াতাড়ি বন্ধ করা হোক। তখন বন্ধ হয়ে গেল, কিন্তু তারপর মেয়েরা হয়তো মেয়েদের ভাষ্য যেটা, তারা বন্ধ হওয়ার পরও মুখে মুখে গান করে গেছে। এই কারণে আমাদের 19 মিনিট হয়তো 20 মিনিট 20 সেকেন্ড হয়েছে এটা। তার পরবর্তীতে আমরা সকলে পুরস্কার বিতরণী সমাপ্ত করে তারপরে একটা মিটিং করে রেজুলেশন করি এবং 8 সদস্য বিশিষ্ট, 7 আহ্বায়ক ব্যতীত 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করি। তদন্ত কমিটি করি। তদন্ত কমিটির উপর দায়িত্ব দেওয়া হয় যে এই বিষয়টা খতিয়ে দেখার কিভাবে হলো এই বিষয়টা। কিন্তু ওখানে যে ভিডিওটা হয়েছে সেটা আমাদের ওইভাবে নলেজে ছিল না যে ভিডিওটা ভাইরাল হবে কি হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। কিন্তু আমরা তদন্ত কমিটি পরবর্তীতে কারণ হিসাবে দেখেছি যে তদন্ত কমিটি যে এটা করেছে যে আমাদের মেয়েরাই নাকি মেয়েদের ক্যাসেট থেকে মোবাইল থেকে গানটা বাজানো হচ্ছিল। সেই মেয়ে কি আপনার আইডেন্টিফাই করা গেছে? এখনো আইডেন্টিফাই করতে পারিনি, কারণ অনেক মেয়ে আমার প্রাক্তন শিক্ষার্থী ছিল সারদা সন্ধিতে রাজেন্দ্র কলেজে, ওরা ছিল আর আমার মেয়েরা ছিল। ওরা কে দিয়েছে সেটা এখনো উদ্ধার করতে পারিনি।